মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে 10 বছর ইমামতি করেন, 5 বছর ইমামতি করেন, আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি। এত রং না, এত রং না। আপনি শুধু একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জামাত জোহর, আর আপনি একটা 40 বা 42-এ আবার বাইরে যাবেন, খালাস। তো এই মুসল্লিদের ওযু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই না, বলেন না কেন? তো তলব বে তলব, গরজ বে গরজ, হ্যাঁ, আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে, আগ্রহ নিয়ে আসে নাই, শুনতে চায় নাই, তারে দিন পৌঁছায় না। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মৌলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন। উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই। উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙা গেলে মনে হইতে হবে, হায় আমার রাসূলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই বছর রমজানে ইতিকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে ইতিকাফ করি রমজানের শেষ দশকে। তো এই বছর রমজানের সময় আমারে হুজুরে বলতেছে ইতিকাফে একদিন রাতের 1টা-1:30 বাজে যে মাওলানা আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে, দাওয়াত ও তাবলীগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ। আগেও গেছি একবার 22 সালে। তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম। ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর, উত্তরবঙ্গ, অনেক দূর, আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো ওইখানে গেছি। গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে। এই গন্ডগোলের সময় ওইখানেই ছিলাম, বন্যার সময় ওইখানেই ছিলাম। আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30টায় শেষ, এই আমার প্রথম বয়ান আজকেই 40 দিন পরে এখানেই আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম, 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন। 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত করছি, 10 উপজেলা একসাথে। কি পরিমাণ দৌড়াইছি বলেন। আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথী। তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরায়, আমাদের সাথে মোট 63 জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বেরোচ্ছে। বুঝছেন? 950 মানুষ যেখান দিয়ে কালিকা কাকরাই যারে জিগে সব দিন আসছে, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যে মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী, উনি 3, 4 বার 5 বার জিজ্ঞাসা কয় জামাত, উনি এটা বুঝতেছেন এটা কি কয়। 63, আমরা বলতেছি 63। পরে আমাদের একজন মৌলানা সাহেব বলতেছে 60-এর উপরে 3, 60-এর উপরে 3 মানে বুঝানোর জন্য বলছে। তো উনি বুঝছে 63। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত। হ্যাঁ, তো হযরতের কথা বলতেছিলাম। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব
সারা পৃথিবী বিখ্যাত আলেম। আমি হুজুরের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান। বলেন না কেন আহসান? এই আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা, এইটারে ধইরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান। বুঝছেন না হিসাব? বুঝছেন না আমরা কথাটা, হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় 12.5 নিতে হবে। 12.5 মানে হইলো কাঠের মাঝখানটা হইলো সার সিরাইলে, আর সাইডের তারে কি কয় বার। এটা দুর্বল আর কি একটু। তো আপনি 12.5 মিলে নিলে 30,000, আর শুধু সারে নিলে কি 48,000। কথার কথায় খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলে নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়ে যদি বাচ্চা নেন 18 টাকা কেজি। কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা, 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষের মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল, এই 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি দিই। হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা! এই মালিক কেমন মেহেরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান, সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখিরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ, এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দেগি, আমার আমল, আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে? আমার জীবন আহসান হবে কিভাবে? আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই 3 জিনিস বুঝায়া দাও, নিজের পরিচয় আহসান লিখে নাও। হ্যাঁ, ওমান আহসানু কাওলাম, এই 3টা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও, আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও। এটা দেখাইবা পুরস্কার আহসান। তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 3টা। 1, দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নামাজের দিকে ডাকা। নামাজের মুরব্বীরা আপনারা শুনেন, বাবারা আপনারা শুনেন, ছেলেরা তোমরা শোনো। ভাই সবাইকে বলি ভাইয়া, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই, তাকে আল্লাহর দিকে ডাকা। আর দ্বীন ওয়ান নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্বীন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া, নসিহত করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না, আপনি কি তারা বলবেন না কিছু? দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে তারে কিছু বলেন না? চাচা, যুবক ভাই, তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না, এভাবে জিন্দেগি চললে এটা হবে কেমনে ভাইয়া? একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা, বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে? আবার বলেন কার দিকে?
দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, ও বন্ধু, ও রাসূল আমার, আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা। খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা আমারও কাজ। আমারে যারা অনুসরণ করে যুগে যুগে, আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব। এটাই রাস্তা, এটাই জিন্দেগি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নবীজির যে সিফাতগুলো বলছে, নবীর পরিচয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি। নবীজির একটা পরিচয় হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমকে দাওয়াত দানকারী, আহ্বানকারী, দাঈ হওয়া, আল্লাহর দিকে ডাকা মানুষকে। এটা আমাদের জিম্মা। আজকে প্রত্যেকের কাছে অনুরোধ, এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাও দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাও বেদনার। তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের স্মরণ, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়ে কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন, দান মুবারক শহীদ করিলেন, পেটে 2টা পাথর বাঁধলেন, 3টা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই 3 মাসে। খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এত কষ্ট, এত মেহনত, এত পাথরের আঘাত, এত অভুক্ত থাকা, এত ক্ষুধার্ত, এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো, ঢোল বাজাবো, আমরা নবীজির জন্য কিছু উৎসব করব, এই এতটুকুর জন্যই না? আপনার ইনসাফ এটাই বলে, আপনার বিবেক এটাই বলে বাবা। তাইলে আমাদের বিবেক কোথায়? তার সুন্নাত মানবে কে? মিসওয়াক কে করবে? দস্তরখান কে বিছাবে? সমস্ত কাজ ডান দিকে, নেক কাজ, উত্তম কাজ কে করবে? টয়লেটে ঢুকতে তার সুন্নাত, বের হওয়ার পরে তার সুন্নাত, ঘুমাইবার সময় তার সুন্নাত, ঘুমাইবার পরে তার সুন্নাত, উঠার পরে, এগুলো কে আমল করবে? নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা? কার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই সমস্ত দোয়া খাইতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকতে, বের হওয়ার পরে, অজুর শুরুতে, অজুর শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, উঁচু জায়গায়, সমতল জায়গায়, নিচু জায়গায়, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন, এক এক সময় এক একটা দোয়া, এটা কোন উম্মতের জন্য? মানে আরো একবার যে উম্মত আমরা মইরা সাইলে যারা আসবে তাদের জন্য না? তো আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সবগুলো নেক আমল করে এবং নিজেকে সর্বদাই মুসলমান পরিচয় দেয়, তার চাইতে উত্তম, তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম সুন্দর চমৎকার মানুষ আর কে হইতে পারে? এই হলো আয়াতের তর্জমা, যেটা আমরা পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের তর্জমা এবার শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যে কাউকে হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, আখিরাতের দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার সেই ডাকে যতজন সাড়া দেয়, অনুসরণ করে, গ্রহণ করে, তো তাদের সমস্ত নেক আমলের বিনিময়ে যে নেকিগুলো হয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ্বানকারীকে আল্লাহ তাআলা হুবহু সমান সমান সেই সবগুলো নেকি দান করে। মিসলু মানে একদম সমান সমান, 50-50 না, বরং সমান সমান। ওরে যদি 100 দেয় এরও 100, ওরে 60 দিলে এরও 60, সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি আমল করবে তার নেকির থেকে এক বিন্দুও কমানো হয় না। তার নেকি আল্লাহ তাকেই পূর্ণ দেয়। আল্লাহ নিজের ভান্ডার থেকে ওই দাওয়াত যিনি দিছেন, ডাকছেন, ফিরাবার চেষ্টা করছেন, তাকে সমপরিমাণ নেকি দান করে। ওমান দাআ ইলা দালালাতিন, যে কাউকে যে কোনো রকমের গুনাহ, নাফরমানি, পথভ্রষ্টতা, আল্লাহর অবাধ্যতা এর দিকে দাওয়াত দেয়, ডাকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, তার সেই বন্ধ ডাক, গুনাহের ডাকে, আল্লাহর নাফরমানির ডাকে যতজন সাড়া দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলের সমপরিমাণ গুনাহ এই আহ্বানকারী, এই দাওয়াত দিনই দিল, গুনার ইন্তজাম করলো, ডাকলো, তার আমল নামায় দেয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। ওই যারা পাপটা করছে তাদের গুনাহ থেকে এক বিন্দুও কমানো হবে না। নাউযুবিল্লাহ। এই তরজমা শেষ, হাদিসের অর্থ শেষ। মোটামুটি তরজমার থেকেই আপনি অনেক কথা বুঝে ফেলছেন। বুঝছেন না? কি বলেন? যে কেউ যদি কাউকে কল্যাণের দিকে, নেকের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, বন্দিগির দিকে, আখিরাতের দিকে, নিজের কর্তব্য করণীয়র দিকে ডাকে, দাওয়াত দেয়, তো আল্লাহ তাআলা তার ডাকে যদি কেউ সাড়া দেয়, একজন হোক আর 1000 জন হোক কিংবা লাখো জন হোক, তো সকলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করেন। ঠিক হুবহু গুনার দিকে, নাচ গান, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, অসভ্যতা, নোংরামি, যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে যাকে গুনার দিকে ডাকলো, তার ডাকে যতজন সাড়া দিল, একজন নারী নাচবে, তো সেজন্য সবাইকে ডাকলো যে আমার নাচ দেখতে আসেন। তো যত পুরুষ আসলো, তাদের সকলের যে পরিমাণ গুনাহ হলো, ওই অসভ্যা, ওই নোংরা নারী, বেহায়া, তার আমল নামার মধ্যেও এই সমস্ত নাফরমান যেগুলা দেখলো তাদের সমপরিমাণ গুনাহ। এরকম সব কিছু, এরকম সব। তো এই হলো হাদিসের তরজমা। এইবার আমরা অল্প কয়েকটা কথা এটার ব্যাখ্যায় শুনি, তাইলে আমার কথা শেষ। সবার কাছে অনুরোধ, মনোযোগ দিলে ভালো হবে, মেহেরবানি করে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহর কথা শুনলেই লাভ, বললেই লাভ, আল্লাহর কথা বুঝতে পারলেই লাভ। যে দিল আল্লাহর কথা বোঝে, আল্লাহ তাআলা বলছে এটাই মূলত দিল। যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না, আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না, এ আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে কান আল্লাহর কথা শোনে না, আল্লাহ তাআলা সরাসরি বলছে আসলে এটা কোনো কানে না, এ কিছুই শোনে না। বাকি কোনো কথা যে শোনে, এগুলা কোনো কথাই না, কথাই না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আর যেই চোখ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত এটা দেখে না, যেই চোখে, তা আল্লাহ তাআলা বলেন সেই চোখ যেন কিছুই দেখে না, সেই চোখ কিছুই দেখে না। ওই যে বাকি যে দুনিয়া দেখে মনে হয় যেন অন্ধ, অন্ধ। ওই এখন আমার কাছে ছোট বাচ্চা, একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে, যে কি সুন্দর ফুটফুটে বাচ্চা, যে কোনো মানুষ দেখলেই মায়া লাগবে। তো বাচ্চাটা নাকি চোখে দেখে না। এই যে এখন আমারে বললো ফু দিতে, কি পরিমাণ কলিজাটা মোসরা দিল যে হায়, আমি আজ 43 বছর ধরে দেখি মাসুম বাচ্চা, সে ছোট্ট এই মানুষ,
সে মালিকের এই পৃথিবী দেখে না। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যে দিল আল্লাহকে বোঝে না সেটা মনো দিল না, যে কান আল্লাহর কথা শোনে না সে কোনো কানে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না সেটা মূলত চোখই। তো এ কি তাইলে? আমরা দেখি সে শোনে, আমরা দেখি তো সে কত কিছু দেখে, আমরা কত কিছু বুঝে। আল্লাহ বলেন এই যা বুঝতেছে, শুনতেছে, দেখতেছে আল্লাহরে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়া, তো এইটা একটা জানোয়ারে দেখতেছে। সরাসরি কোরআন না, আল্লাহ বলছেন এটা মূলত যা বুঝে, যা শোনে, যা দেখে আল্লাহকে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়ে, তো এইটা একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, এটা একটা 4 ঠ্যাংওয়ালা জানোয়ার। তোমরা দেখছো এটা 2 ঠ্যাং, আল্লাহ বলে না এটা 4 ঠ্যাং। সাফ কথা। এর চাইতে জ্বলন্ত আয়াত আর কি হইতে পারে? এর চাইতে বড় সতর্কতা আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না, যার আখিরাতের উপলব্ধি আসে না, এটা চতুষ্পদ জন্তু। কানে আল্লাহর কথাই শুনে না, এতবার আজান দেয়, এতবার, এতগুলো মাইক, এতগুলো মসজিদ, আশপাশে যদি 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে হরণও থাকে, 40টা হরণ, 40টা হরণ এনে লাগাইলে কি অবস্থা হইব? কম কথা, এটা তো বিরাট মাহফিল। তাইলে এতগুলো হরণ থেকে আওয়াজ হয়, সে তার কানে এটা মুঠেই ঢোকে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো আল্লাহ তাআলা বলেন এটা আসলে একটা জানোয়ার। সরাসরি করেন এটা একটা চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন যদি খেয়াল করবা, হ্যাঁ, যদি জানোয়ার বললে মাইন্ড করে তাহলে আরো নামাই দিবা, তাহলে বলবা ভাই সরি 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 ভুল হয়েছে ভাই, আসলে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো, হ্যাঁ সরি, আসলে আমি উড্রু করলাম। বালহুম আদাল, আপনি আসলে ছাগলও না, গরুও না, জন্তুও না, জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট। তার চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা কলিজা দিয়ে বুঝতে হয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এরপরে আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3 জিনিস একসাথ করে যে আল্লাহ তাআলা বলেন দিল, চোখ, কান। চোখ, কান, দিল। দিল খোলা, চোখও খোলা, কানও খোলা, তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, অন্তরটা খুলে রাখছে, উপলব্ধি করতেছে। আল্লাহ বলেন এই 3টা জিনিস যে একত্র করে, চোখ, কান, দিল, কন্ত কি? তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই নসিহত, পুরাটাই উপদেশ, তার জিন্দেগি বদলাবেই বদলাবে, বদলাবেই বদলাবে। এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছো, তোমার দিয়ে কোনো কাম হইতো না, তুমি এইটাই আলগি দিয়ে ধরে রাখবা, তোমার জিন্দেগি যাইবই এটা ধরে থাকে। তোমার এই ইবলিসে একটা কাম ধরাইয়া দিছে যে তুমি তো একটা আকামলা মানুষ, তো তোমার একটা কাম দিলাম, ধরো এটা ধরে রাখ। বুঝেন নাই? হ্যাঁ, তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই, তুমি যা কিছু পারো মোবাইলটারে জমা রাখো, এটার ভিতরে ঢুকাও, এটার ভিতরে যত কিছু দিবা, তোমার ফেসবুক আব্বা খুশি হবে, তোমার ইউটিউব আব্বা খুশি হবে, হ্যাঁ
তারাই তোমার বাপ, তারাই তোমার পরম প্রিয়। তাদেরকে কিছু দেখাইতে পারলে, জমাইতে পারলে তাদের কাছে, তাইলেই তোমার জীবনের সার্থকতা। হ্যাঁ, বুঝেন? এখানে দিলেরই বা দরকার কি, কানের বা দরকার কি, চোখের বা দরকার, চোখের বা দরকার কি, আফসুসের বা। এই জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয়, মানে তাকাইয়া। কান দিয়ে শুনতে হয়, মানে কান খাড়া করে, দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। গাদ্দার হইলে হয় না। মানসিকতাই যদি না হয় ভাইয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে থাকে। মান ইউনিব মানে হলো ইনাবাত, মানে ঝুঁকে আসে। তো ঝুঁকে আসবে কদ্দুর? আল্লাহ বলছেন তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হ্যাঁ, তুমি আসবা রাতে গুনাহ নিয়ে, আমি রাতেই আসবো মাগফিরাত নিয়ে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, বান্দা যখন আসবা তখনই মাফ। আমি আছি সারাক্ষণ, তুমি চোখের পানি ফেলে আমারে ডাক দিও, আমি পেছনটা সব মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও, আমি ওয়াদা দিলাম আমি 1 সেকেন্ডের পরোয়া করব না, 1 মিনিট ভাববার জন্য সময় নেব না, তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া নাই, আমি দেরি করব না। শুনানি হবে না, কোনো আমেলের শুনানি হবে, তারপরে মামলার রায় হবে না, নগদ ফয়সালা। তুমি আসবা যখন, আমি আসবো তখন। তুমি আসবা গুনাহ নিয়ে ইস্তেগফার করতে, আমি আসবো মাগফিরাত নিয়ে তোমাকে মাফ করতে। এই জন্য জওয়ান ভাইয়া, বাপরা, সবার এটা বোঝা উচিত, বোঝা উচিত। জিন্দিগি শুধুই শুধুই কাটবে, রাতের কোনো স্টেশন নাই, দিনের কোনো স্টেশন নাই, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। হাসে কেন, কান্দে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছুই কইতারে না। হায় হায়, এরকম উদ্দেশ্যহীন কোনো মানুষের জীবন হইতে পারে না। মানুষ এত ফালতু হওয়ার কথা না, এত ফালতু হওয়ার। বসে তো চা দোকানে বসেই আছে, উঠার কোনো নাম নাই। কোন সময় উঠবেন কাকা? উঠুন, বইসি হবে বুদ্ধুর। এই কীর্তন বইছেন, কীর্তন বইছি, তাও কইতে পারতাম। জীবনের কোনো উদ্দেশ্য নেই। কেন বসে আছে? কেন যুবক ওই রেল স্টেশনে, ক্ষেতের কিনারে, রাস্তার পারে 10 জন, 5 জন, 3 জন বসে আছে? কেন দাঁড়ায় আছো? কেন কি জানা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক, উদ্দেশ্যহীন, বেহুদা বানাইছি? 9 মাস লাগাইয়া এই ফালতু কোনো উদ্দেশ্য নাই, এমনি বানাইলাম? আমি তো চাইলে পলকের মধ্যে কোন বললেই হয়ে যায়। আমি তো সেই মালিক, যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম। তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা, কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে, নিজের হাতে আমি 9টা মাস, 1 দিন 2 দিন না, 9 মাস অন্ধকারের ভেতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কোনো সারা শব্দ ছাড়া
এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে 9 মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা। শুধু এমনি এই বিড়ি খেতে খেতে শেষ করে দিবে, এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করে দিবে, এই জন্য 9 মাস লাগাইলাম। আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে হইলেই ভাবো ভাই, একজনই ভাবো। একজন চাচাই ভাবেন, যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা। শেষ বয়সটা বুঝি আল্লাহ তাআলা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না, আর কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। তাহলে নবীজি কি বলছে, মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন, আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান, ঠিক না? তা আপনি তো এভাবে জিন্দিগি সাজায় ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা, বিড়ির আড্ডা, নাটক সিনেমা টেলিভিশনের আড্ডা। ছেলেরা তোমরা তো ভাই জিন্দিগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা, শুধু খানার টাইমে একটু খানা, ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম, টয়লেট বাথরুম, আর বাকিটা সময় শুধুই আড্ডা, শুধুই আড্ডা। এ কেমন জিন্দি? আল্লাহ তাআলা এর জন্য বলছে, বান্দা বলো তুমি কি এই ভেবেছ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ জিজ্ঞেস করলেন, এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না? এই মনে করছো তুমি? আমি একদম ছেড়ে দিছি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই মনে করেছো তোমাকে ফেরত আসতে হবে না? তা আমরা উত্তর দেন, আমরা কি ভাবছি বলেন? এখানে আমরা যারা বসছি আমরা এই 2 প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, অনর্থক বানাইছে? 2 নাম্বার আল্লাহ বলছেন, তুমি কি এই মনে করেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না? আসতে হবে। তো তাইলে আমি যখন এটা বুঝলাম, মেনেই নিলাম, আমাকে অনর্থক বানায় নাই, আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে, তো আমার করণীয়টা কি? আমার গন্তব্যটা কোথায়? আমি যাব কোথায়? আমার উচিতটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভাবনা যদি কারো না থাকে দোস্ত, তার জীবনে আছেটা কি? তাইলে আমারে বলে, সে মানুষ হলো কেন? সে মানুষ হলো কেন? হ্যাঁ, আল্লাহর কথা যার মনেই পড়ে না, আমি এই মাত্র বললাম এই কথাটা, নামাজ পড়তে যার মনেই চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে যার মনেই চায় না, আল্লাহর নাফরমানি যে ছাড়তেই চায় না, তো তুমি অপদার্থ নিজেরে মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? আরে ফালতু তুমি নিজেরে মুসলমান বলো কেন? তাই তোমার তো এটা পছন্দই না, তা এরপরও এটা ধরে রাখতেছো কেন এই পরিচয়টা? বলো ভাইয়া, বলো বাবা। আপনি তো বিড়িখানাই ছাড়তে পারেন না, তো আপনি নিজের এই পরিচয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন? তিনি কিংবা তার কোনো অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি? কথা বলেন না কেন? তো তা আপনার যে সম্পর্ক, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য, মেশকের ঘ্রাণ হিসাবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর, এত পবিত্র, যিনি এতটা সুঘ্রাণওয়ালা, তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবেন? কেমনে? ছেলেরা বলো ভাই, এই নাপাক শরীর পেশাব করে পানি না, ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মতভাবে, তার কোনো ধার ধারণাই। ফরজ গোসল, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে
শরীয়তে যেভাবে গোসল করতে কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতে বলছে, ফরজ গোসল যেভাবে, সেটার কোনো পাত্তাই নাই। সাবান ডইলা লাইলা, পানি ছেড়ে দিলা, পানি ঢাইলা লাইলা, তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র তো হয় না। পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত। পবিত্রতা হয় শরীয়ত সম্মতভাবে, পরিচ্ছন্ন হয় যে কোনোভাবে। পরিচ্ছন্ন তো হতেই পারে, কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু কাউকে কোনো কিছুকেই গ্রহণ করেন। হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধাংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতিত তুহুর। পবিত্রতা নামাজের চাবি। এত হাদিস শুনলেন, এত হাদিস শুনলেন। এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন, এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি, আমার উচিত কি, আমার পরিচয়টা কি, আমার করণীয়টা কি, আমার জিন্দিগিটা কি, আমার কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, এতটুকু বিবেক যদি আমরা না খাটাই, আমাদের মুসিবত দিন দিন বাড়বে, বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে অনেক যুবক ভাই, আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা, নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন। আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারেন, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছে উম্মত শোনো, আমি রসুল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছে, কয় যে একটা জায়গায় লাকড়িরা একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে ওগুলারে কি কয়, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে যে আগুনে পড়ে, উলু উলু, সাদা সাদা যে পোক, এগুলো খুব খুশিতে আনন্দে, মানে ফুর্তির মতো করে করে উড়ে উড়ে আসে কি করে, আগুনে পড়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পার থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধরে ধরে তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে আসছি, আমি এই জন্য আসছি আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যান, জাহান্নাম থেকে বেঁচে যান, একজন একজন সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না। নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি। ছেলে বিদেশ, এটা তো আমাদের কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আমাদের কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু নেই। তো মানুষ কি মাটির তলে থাইনি, তো তার কিতা করলেন আপনি, আপনি বাইত ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইত গাছ দিয়ে লাগাবেন? তো এইটা করে মানুষের বলার কি আছে, এটা বাড়ির বিল্ডিং করছে, তো করছেন কি, আর মানুষে কি বই বই সিরা চাবাইছে নাকি? হ্যাঁ বলেন, এটা সহজ কথা না এটা।
আমি মেয়ে বিয়ে দিছি, তো মানুষে মেয়ে বিয়ে দিছে না। আমার ফুট বিদেশ, তো বিদেশ হলে কিছে? আপনার ফুট বিদেশ হলে আপনার ফুটে ইটালি থাকে, তো কিছে? ইটালিটা মনে করেন আপনার বাইক, তো কি এতে কি? ইটালি আপনাকে বাড়িটারে ইটালি মনে করে, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই, তো কি এটা কি? তো কি বলবেন? এটির কি কথা? এগুলা কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু? এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, আর 23 বছর রাসূলের জিন্দেগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই, গোটা পৃথিবী উল্টে যাক, আমি একমাত্র মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত নিজেকে দাঁড় করায় রাখতে চাই। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা বুঝছেন না কি কইছে? অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে হে আমার জাতি, তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে করে আইনা মূর্তির স্তূপ করো, আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও, আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একাই বলবো, পুরা জাতি মূর্তি পূজক হোক, সমস্যা নাই, আমি একাই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ বিদুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আমি তো হাফেজ সাহেব না, দোস্ত হাফেজ সাহেব, আমি কোনো কামের না। হায় আল্লাহ, আসহাবে কাহাফের 7 জন যুবক, মাত্র 7 জন। একটা দেশের বাদশাহ, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেঠা, খালু, ফুফা, মামু, সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো, শাস্তি দাও, ফাঁসি দাও, আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি তো নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ওয়ারাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে বাঁধ দিয়ে দিছি একদম, না ছোটে। ওয়ারাবাতনা মানে হলো বেঁধে দিলাম, যুবকের কলিজায় ঈমান বাইধা দিলাম। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার বড় বোনের বাচ্চা হয়েছে, তো বাচ্চা হয়েছে, আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের গিরুম কুড়া কয়েকগুলো গোল গোল চাউলের ইয়া দিয়ে বানায়, বাচ্চা হইলে মেয়ের বাড়ির পাঠায়। আপনাদের দেশে আছে এগুলা? ডেকচির মধ্যে কইরা এরম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ, এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিটা না, মেরা ফিটা তারা ছোট ছোট, হ্যাঁ, একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, কি এরকমই হইব। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চেনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না, এটার দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখিরাত কি বুঝবেই না।
আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাইতে পারতেন না। আর সাসার গো আমলের টিতো আরো না, আমি আমারটা না, আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নেই আমার বয়স। তাইলে আমার বয়স 43 রানিং, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই দুই নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সরাসরি নবীদের বংশধর কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি? কেমনে কবর থেকে আবার উঠাইবো? পাইবো কই? কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে না। হায় বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাহর যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চেনেও না, বোঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন, আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানের জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও। এখানে না দেখান, অনেক খারাপ পানি দেন। এই ছেলেদেরকে দেখান, ডাকেন, হুজুর বলেন। অথচ এই প্লাস, গোল্ডেন এ প্লাস, সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না। জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠা পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। হায় হায়, এই জন্য বললাম, কোন ফ্যামিলি, কোন জেনারেশন গ্যাপ হয়ে গেলে, অর্থাৎ আমার দাদা, তাহলে এরপরে আমার আব্বা, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, কইরা রমজান মাস পুরা মসজিদে ইতিকাফের ছিল, আল্লাহ বিল্লাহ করছে। রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়ে এসে আমার চাচারে বলছে, আমি শ্বশুর বাড়ি যাবো, আমার একটা রিস্কায় নেবে। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুর বাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগুলোর লগে খাইবেন দাইবেন। কয় না, আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে, নাতি তুই দাদার লগে চল, ধরে হাতে ধরে কইছে, তুই দাদারে লইয়া চল, দাদা আজগা শ্বশুর বাড়ির যামু। ও গেছে গা জোর করে হাঁটতে হাঁটতে, মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে। সন্ধ্যা হইবার আগে আগেই দাদা কবরে চলে গেছে, দাদা শ্বশুর বাড়ি গেছে। তা আমার আব্বা আলেমে দ্বীন ছিলেন, মৌলানা সাহেব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছেন। 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। তো একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আইসা এখন আমার ছেলে, তারে আমি দিন শিখাইলাম না, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে হেঁটে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই, কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর। কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন না, হে অথবা তারপরের জন আইসা তো ইসলাম চিনবেন, কোরআন চিনবেন, নামাজ চিনবেন। লানতটা তো দেখা যাবে আর পরে না,
অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পরে। এর পরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখিরাত কাকে বলে এটাই বুঝে। কি পরিমাণ মুসলমান মনে করেন আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না। এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে, বেশি হবে। এখানে পড়তে পারে না শুদ্ধ। আমারও এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ নেবে, আমরা বাদ, আমরা গুড়া ফোলা ফাইন যেগুলা, এরা ইন্টারভিউ নিবে। কি পরিমাণ পারে না কোরআন। সে এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবেই না। হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে, সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়েও দেখে নাই, ধরেও নাই। এটার মধ্যে কত আতগুলা এমন কোরআন শরীফ নাই। তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপাইলো বলেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিন বলেন, রসুল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছি, কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন। তায়েফের রক্ত আমার, উহুদের দান শহীদ আমার, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যেই কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি, উম্মতের এরা 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 এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন, আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে, পরিত্যক্ত করে দিয়েছে। আমি এর বিচার চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দায়ের করবে। তখন কি জবাব দিবেন? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। নবী বলবেন, উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? তো কে সুপারিশ করবে তাইলে? কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের উপরে মেহেরবানি করেন, রহম করেন নিজের উপরে। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এরকম গোল গোল পিঠা, লাড়ু বাড়ি লাড়ু, লাড়ুর মতো এগুলো বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমাগো। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বাঁধ দিয়ে দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা, নিচে অনেক নিচে ক্ষেত, মাটি কাইটা রাস্তা বাঁধছে অনেক উঁচা করে, ঘটনাচক্রে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি।
তো পয়লা ব্যথাও পাইছি, উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে, মাগর ওই যে ডেকচিটা এমন, এটা এক লালা বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সমাজ, আলাইকুম বিল আখিরা, তোমরা মজবুতির সাথে আখিরাত তালাশ করো। তিনি বলেন, কাসীরান রাআইনা মান তালাবাল আখিরা ফাআদরাকাহা মা'আদ দুনিয়া। উনি বলেন, কসম শুনো হে যুবক, আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবনকালে আখিরাত তালাশ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায়া দিছে। আখিরাত তো পাইছেই, দুনিয়াও পাইছে। ওয়া মা রাআইনা আহাদান মান তালাবাদ দুনিয়া ফাআদরাকাহা মা'আল আখিরা। কিন্তু আমি এমন একজনকেও দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে কিন্তু আখিরাত সাথে পাইছে, এমন একজনও হয় নাই। আর দুনিয়াও আল্লাহ তাআলার ফয়সালার ব্যতিক্রম, সে কিছুই পায় না। চাইছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা দেয়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকে দুনিয়া যে যা চাই, আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয় নাকি? তাইলে এটা তো জান্নাত। যখন যা মন চায় তা দিবে যেই জায়গায়, সেই জায়গার নাম কি? তো এখানে এটা হবে তো। তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা, পরিকল্পনা, চাওয়া পূরণ হয় নাই, এটাই বেশি পূরণ হই না চাইতে। জীবনের কত কিছু চাইছি আমরা, কিন্তু তার অধিকাংশই কি? অপূরণ। তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়, যা করে আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। বন্ধু, আমি যা দেখি তাও আল্লাহর হাতে, আমি যা দেখি না তাও আল্লাহর হাতে। মাখলুক কিছুই করে না, কেউ কিছু করে না, করে যা আল্লাহই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। শোনো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোন মুসিবতে ফেলতে পারবে না, কেবল সেই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, নিজেও যদি ফিরি ভাইয়া, মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি, বিশ্বাস করে এটার চাইতে দামি, এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হইতে পারে। ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকেও আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এবার আমার এই আয়াতটার তর্জমা আর একটু শুনেন, তাইলে আমার কথা শেষ। এনে আগে একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করে বলছে, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই 4টা কসম। 3 মানে ডুমুর ফল, জৈতুন এটাও জলপাইয়ের মতো ছোট ছোট একটা ফল, যেটা দ্বারা উৎকৃষ্ট তেল তৈরি হয়। আর হলো অতুরে সিনিন, ওই তুর পাহাড়ে নবীজি আরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছে যে জায়গায়, ওই জায়গার কসম। আর 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজি যে পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন মক্কা নগরী, এই মক্কা নগরীর কসম। কয়টা হলো? আল্লাহ তাআলা বলেন এই 4টে কসম করে বলতেছি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ, বিশ্বাস করো বান্দা, মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। এই শব্দটা শুধু আমি ওই আমার এই আয়াতটা বোঝানোর জন্য কইতেছি। মানে আহসান, এই শব্দটা বলেন তো। অনেকের নামও আছে আহসান হাবিব, অনেকের নাম আছে না এরকম, এই শব্দটা আর কি আহসান শব্দটা বলেন। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। তা আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে, ফি আহসানি তাকওয়িম। আহসান, তাহলে আমাদের সৃষ্টি আল্লাহ করেছেন কিরকম? আহসান। বলেন না, না এটাই কইতে হইব, আরবিটাই কইতে হইব, আহসান। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেমন করে?
আহসান করে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন। যদি বলি কেন দেন, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য হায়াতের এইটুকু জিন্দেগিতে কার কার আমল আহসান, কার কার আমল আহসান, আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই কার কামল আহসান। তাইলে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে, জীবন আব্দুল কাদের জিলানী যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানা বাগদাদে শুধু এই উনি আল্লাহর ওলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? আল্লাহ। সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ সাহাবী ছিল, ১৬ লক্ষ, তাহলে ১,২৫,০০০ যদি হয়, পৃথিবীর কোন কিতাবে ৫,০০০ সাহাবীর নাম নাই। নাই নাই, সাদের দেশেও নাই। কথা বোঝেন নাই? নাই। তাইলে তো তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ। ১৬ লাখ আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী এবং রাসূল হয়, কোরআন শরীফের নাম আছে ২৫ জনের। কয়জনের? তো বাকিরা 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 আল্লাহর কাছে নবী না, বাকিরা রাসূল না। হ্যাঁ, তার নাম হইতই বইরা, এটা কোনো জরুরি না, এটা কোনো বিষয়ই না রে ভাইয়া। আমি দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি ভাইয়া, আপনি কোনো কামে লাগলেন কিনা, মালিক আপনারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহর কাছে এটা বলতে হবে, মাওলা আপনি নেন আমারে, আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দ্বীনের কত কাজ করাইলেন, আমারও একটু কাজে লাগান, আমারও একটু সুযোগ দেন। আমিও তো চাই মাওলা আপনার দ্বীনের খেদমত করতে। আল্লাহ যদি বলে আচ্ছা তোকেও নিলাম, তো কামিয়াব, তাইলে কামিয়াব। বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন, মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে 10 বছর ইমামতি করেন, 5 বছর ইমামতি করেন, আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি। এত রং না, এত রং না। আপনি শুধু একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জামাত জোহর, আর আপনি একটা 40 বা 42-এ আবার বাইরে যাবেন, খালাস। তো এই মুসল্লিদের ওযু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই না, বলেন না কেন? তো তলব বে তলব, গরজ বে গরজ, হ্যাঁ, আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে, আগ্রহ নিয়ে আসে নাই, শুনতে চায় নাই, তারে দিন পৌঁছায় না। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মৌলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন। উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই। উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙা গেলে মনে হইতে হবে, হায় আমার রাসূলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই বছর রমজানে ইতিকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে ইতিকাফ করি,
রমজানের শেষ দশকে। তো এই বছর রমজানের সময় আমারে হুজুরে বলতেছে এতেকাফে একদিন রাতের 1-1:30 বাজে যে মাওলানা আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে, দাওয়াত ও তাবলীগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ। আগেও গেছি একবার 22 সালে। তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম। ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর, উত্তরবঙ্গ, অনেক দূর, আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো ওইখানে গেছি। গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে। এই গন্ডগোলের সময়ও ওইখানেই ছিলাম, বন্যার সময়ও ওইখানেই ছিলাম। আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30টায় শেষ এই আমার প্রথম বয়ান, আজকেই 40 দিন পরে এখানেই আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম। 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন। 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত করছি। 10 উপজেলা একসাথে। কি পরিমাণ দৌড়াইছি বলেন। আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথী। তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরাই, আমাদের সাথে মোট 63 জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বেরোচ্ছে। বুঝছেন? 950 মানুষ যেখান দিয়ে কালিকা কাকরাই যারে জিগে সব দিন আছে আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যেই মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী, উনি 3-4 বার 5 বার জিজ্ঞাসা কয় জামাত, উনি এটা বুঝতেছেন এটা কি কয়। 63, আমরা বলতেছি 63। পরে আমাদের একজন মৌলানা সাহেব বলতেছে 60-এর উপরে 3, 60-এর উপরে 3 মানে বুঝানোর জন্য বলছে। তো উনি বুঝছে 63। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত। হ্যাঁ, তো হযরতের কথা বলতেছিলাম। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেম। আমি হুজুরের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান। বলেন না কেন আহসান? এই আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা, এইটারে ধইরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান। বুঝছেন না হিসাব? বুঝছেন না আমরা কথাটা, হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় 12.5 নিতে হবে। 12.5 মানে হইলো কাঠের মাঝখানটা হইলো 7 চিরাইলে, আর 7.5 কি কয় 12। এটা দুর্বল আর কি একটু। তো আপনি 12.5 মিলে নিলে 30,000, আর শুধু 7 নিলে কি 48,000। কথার কথায় খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলে নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়ে যদি বাচ্চা নেন 18 টাকা কেজি। কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা, 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষের মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল, এই 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি দিই। হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা।
এই মালিক কেমন মেহেরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান সবচেয়ে সুন্দরতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখিরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দেগি, আমার আমল, আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে, আমার জীবন আহসান হবে কিভাবে, আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই তিন জিনিস বুঝায় দাও, নিজের পরিচয় আহসান লিখে নাও। হ্যাঁ, ওমান আহসানু কাওলান, এই তিনটা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও, আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও। এটা দেখাইবা পুরস্কার আহসান। তাহলে তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা। এক, দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নামাজের দিকে ডাকা। নামাজের মুরব্বীরা আপনারা শুনেন, বাবারা আপনারা শুনেন, ছেলেরা তোমরা শোনো, ভাই সবাইকে বলি ভাইয়া, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই, তাকে আল্লাহর দিকে ডাকা। আর দ্বীন ওয়ান নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্বীন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া, নসিহত করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না, আপনি কি তারা বলবেন না কিছু? দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে তারে কিছু বলেন না? চাচা, যুবক ভাই, তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না, এভাবে জিন্দেগি চললে এটা হবে কেমনে ভাইয়া? একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা, বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে? আবার বলেন কার দিকে? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ বলছে নবী আপনি বলে দেন, ও বন্ধু, ও রাসূল আমার, আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা। খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা আমারও কাজ, আমারে যারা অনুসরণ করে যুগে যুগে, আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব। এটাই রাস্তা, এটাই জিন্দেগি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নবীজির যে সিফাতগুলো বলছে, নবীর পরিচয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি। নবীজির একটা পরিচয় হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমকে দাওয়াত দানকারী, আহ্বানকারী, দাঈ হওয়া, আল্লাহর দিকে ডাকা মানুষকে, এটা আমাদের জিম্মা। আজকে প্রত্যেকের কাছে অনুরোধ, এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাও দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাও বেদনার। তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের স্মরণ, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়ে কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন,
দান মুবারক শহীদ করিলেন, পেটে 2টা পাথর বাঁধলেন, 3টা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই 3 মাসে। খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এত কষ্ট, এত মেহনত, এত পাথরের আঘাত, এত অভুক্ত থাকা, এত ক্ষুধার্ত, এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো, ঢোল বাজাবো, আমরা নবীজির জন্য কিছু উৎসব করব, এই এতটুকুর জন্যই না? আপনার ইনসাফ এটাই বলে? আপনার বিবেক এটাই বলে বাবা? তাইলে আমাদের বিবেক কোথায়? তার সুন্নাত মানবে কে? মিসওয়াক কে করবে? দস্তরখান কে বিছাবে? সমস্ত কাজ ডান দিকে, নেক কাজ, উত্তম কাজ কে করবে? টয়লেটে ঢুকতে তার সুন্নাত, বের হওয়ার পরে তার সুন্নাত, ঘুমাইবার সময় তার সুন্নাত, ঘুমাইবার পরে তার সুন্নাত, উঠার পরে, এগুলো কে আমল করবে? নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা? কার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই সমস্ত দোয়া খাইতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকতে, বের হওয়ার পরে, অজুর শুরুতে, অজুর শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, উঁচু জায়গায়, সমতল জায়গায়, নিচু জায়গায়, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন, এক এক সময় এক একটা দোয়া, এটা কোন উম্মতের জন্য? মানে আরো একবার যে উম্মত আমরা মইরা সাইলে যারা আসবে তাদের জন্য না? তো তিনি এই আমলগুলো কেন করলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো? বলেন না, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলেন, আপনি ছেড়ে দিলেন কেন? ও বাবা বলেন, আমার কথা শেষ, বলেন ইনসাফের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, রমজানের শেষ দশক, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, ইমাম সাহেব আপনাকেও বলি, আল্লাহর সাক্ষী রেখে মনে করেন, আজ থেকে 11 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এই প্রথম আমার এই কথা বলছিল যে মাওলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ রমজানের শেষ 10 দিনে ছাড়েন নাই, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। আপনি কোনোদিন করেন নাই, কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে? কসম, আমি সেদিন হুজুরকে বলছিলাম, হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না, আমি আজই জবাব দিলাম, আমি আর কোনোদিন ইনশাআল্লাহ ইতিকাফ ছাড়ব না। আজকে 11 বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের ইতিকাফ শায়েখের সাথে করতেছি। এই বছরও আমাদের সাথে 1300 লোক ইতিকাফ করছে। বিশ্বাস হয় না গো? 1300 লোক একসাথে ইতিকাফ করছে, এক মসজিদে, একসাথে, 5 তলা মসজিদ, একেবারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা, এটার ভিতর পর্যন্ত মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে আসিল 9 জন, সিট নাই আর জায়গা নাই, এমনি মাইপটা সিট দিছি, শুধু এইরকম এক বিগত করে করে। কি করবো, আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা, এই অবস্থা গেছে। বলেন, এই জন্য বললাম বাপ, প্রত্যেকেই আমাদের দাবি একটাই, আমাদেরকে যাই বলুক ভাইয়া, গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে, সমস্যা নাই, আমরা আর ফলাইন মানুষ, আমরা শুনলে আর কি, গালি দোক আর মন্দ কোক আর যেটাই বলুক, হ্যাঁ, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, একটু পরে যখন ধুলি বালি সরে যাবে, তখনই দেখা যাবে কি এর পিঠে লাফাইতেছিলা, কি ঘোড়ার পিঠে না গাধার পিঠে, টের পাওয়া যায়। তো চিরেই হাসরের ময়দান, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফয়সালা হবে, আশেক কে, ভালোবাসার দাবিদার কে। খুব বেশি দিন নাই আর, অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে, হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কে। এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না। এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই নবীজিকে ভালোবাসা। আর নবীজিকে ভালোবাসা মানেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এটা কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজের এই পিঠ আর ওই পিঠ, এই কাগজের এই পিঠটা রাখা, যেহেতু এই পিঠে কোনো লেখা নাই, কথা এখানে কোনো লেখা আছে, কথা বলছেন, এই পিঠে লেখা আছে কোনো? এটা হালাই দিলে ভালো ছিল না? এই পিঠটা দেন তো, ফালাই দেন তো। কিভাবে ফেলবেন এটা? এই পিঠ রাখা আপনি এটা হালাই দেন, এটা কেমনে করবেন? সম্ভব এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম যেটা আলাদা করা যায় না। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। না এটা ঠিক করলে তুই কথা, এটা কই তুই ঠিক কি তা আগে এটা কোন? না না এটা বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন ভাই, সবাই বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছিনি না? বাংলায় কইতাম কথাটা, বুঝছিনি না নাকি বাংলায় বলতাম? বাংলাতেই বলছি। তাহলে বুঝছেন না কথা? এটা ভালোবাসলে কি করতে হয়, অনুসরণ করলে কি প্রমাণিত হয়? সাফ সাফ কথা, সাফ সাফ। আপনার মিসওয়াক প্রমাণ করবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার দাড়ি, টুপি, আপনার লেবাস, পোশাক, আপনার ঘর পরিবার, আপনার আয় উপার্জনের হালাল, আপনার পাক পবিত্র জিন্দিগি, আপনার নামাজ, আপনার সেজদা, আপনার জামাত, হ্যাঁ, আপনার তসবিহ, আপনার জিকির, আপনার তাহাজ্জুদ, আপনার আওয়াবিন, আপনার ইশরাক, আপনার নফল বন্দিগি, এগুলো সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সমস্ত নেক আমল, একটাও না, দুইটাও না, চারটাও না, ছয়টাও না, সমস্ত নেক আমল। 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা, সব যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাকে বলে আমলে সালেহ। দুইটা একসাথে হইলে এটারে বলে নেক আমল, একত্র হইলে দুইটা এটারে বলে তাকওয়া, এটারে বলে দিনদার, এরে বলে ফরহেজগার। নামাজও পড়ে, বিড়ি খায়, আপনি নামাজি কিন্তু আপনি ফরহেজগার না। বোঝেন নাই বাংলা কথাটা? নামাজও পড়ে, ওজনেও কম দেয়, আপনি নামাজি কিন্তু আপনি দিনদার না। দিনদার বলে পুরা দিন যে মানে তারে বলে দিনদার, তারে বলে পুরা দিন। আপনি রোজা রাখেন কিন্তু ওজনে কম দেন, রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন না, আপনি রোজাদার কিন্তু আপনি নেককার, দিনদার, মুত্তাকি নয়। মুত্তাকি হবে সে যে উভয়টাকে মিলাইছে, অর্থাৎ গুনাহগুলো ছেড়ে দিছে, নেকিগুলো গ্রহণ করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর শেষ কি? শেষ হলো প্রতিনিয়ত সাহসিকতার সাথে, হিম্মতের সাথে, খুশি খুশি বলতে হবে আমি মুসলমান, আমি মুসলমান। নিজের চেহারা, নিজের দাড়ি, নিজের টুপি, নিজের লেবাস, নিজের পোশাকের উপরে, নিজের চলাফেরার উপরে, নিজের কার্যক্রমের উপরে, নিজের মধ্যে কথার হিম্মত, আত্মবিশ্বাস থাকতে হবে। আমি মুসলমানের একজন, আমার ধর্মই শ্রেষ্ঠ, এটাই নিখুঁত, এটাই পবিত্র, এটাই গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সুন্নাত, নবীজির তরিকা, বন্ধু শত্রু সবাই পরীক্ষা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। জানেন না এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, বেঈমানের কাছেও শ্রেষ্ঠ। আপনজনও পরীক্ষা করছে নবীর জীবনীকে, তাদের কাছেও শ্রেষ্ঠ। দুশ্মনেও নবীর জীবন বারবার পরীক্ষা করে দেখছে, কিন্তু দুশ্মনও একটা কলঙ্ক বাইর করতে পারে নাই, আপনজন তো বাহির করার প্রশ্নই নাই। তাহলে বন্ধু শত্রু সবার কাছেই তিনি কি? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তিনি সবার কাছে শ্রেষ্ঠ। এত বড় প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যুবক কার মতো চুল রাখল, কার মতো জিন্দেগি সাথে? হায় হায়, এতটুকু আত্মমর্যাদাও তো থাকা উচিত। তাহলে এতটুকু কথাই আজকে বললাম।
তিনটা কাজ করা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, নেক আমল সবগুলো করা, এবং নিজের পরিচয় মুসলমান এটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করা, এটাকেই আরাম বোধ করা, আরাম বোধ করা। আপনাদের কাছে অনুরোধ বাবা, আমি এই সফরে একজন 72 বছর বয়সী হিন্দু লোক, ওনার 2 ছেলে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ওই চাচা 72 বছর বয়স, আমরা 3 জন মাওলানা সাহেব প্রায় 2.5 ঘন্টা ওনারে কালেমার দাওয়াত দিছি, আলাদা বুঝাইছিলাম। উনি এটা বলে যে ঈশ্বরের কোনো অংশীদার নাই, ঈশ্বর শুধুই একজন, এটা বলে, এবং বলে যে আমি প্রতিমা পূজা করি না, এটা কইতেছে। কিন্তু আমি বললাম, চাচা তো তাইলে আপনি কালেমা, এইটাই আমগো কালেমা, এই যে আপনি যে বলছেন ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার নাই, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটাই চাচা, আপনি এইটা শুধু এই কথাটা কম বোঝেন নাই কথাটা, আপনি এই কথাটারই আরবি, এটা আপনি এই কথাটা কদ্দুর কম, শুধু আরবিতে কম, কোনো অসুবিধা নাই চাচা। আমি মনে হয়েছে তখন আমগো আবু তালেবের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি একলা বলেন, কাউরে বলবো না, কাউরে শোনাবো না। বিশ্বাস করেন আমি কাঁদছি, আমার সাথের মৌলানা কাঁদছে, কে পরিমাণ ইস্তেগফার আমি পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, কত কাকুতি মিনতি করলাম। ওই বেচারা বলতেছে না আমি এটা বলবো না, আমি এটা বলবো না। আমার তখন মনে হয়েছে, হায় 72 বছর বয়সের একটা মানুষ, তার জবান দিয়ে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না, আর তুমি আর আমি বন্ধু কতবার আল্লাহ করে বলার তৌফিক। তুমি জন্মের পর থেকে পর্যন্ত কতবার বলতে পারছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সৌভাগ্য কি দিয়ে মাপবেন? এই কিসমত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, কথা শেষ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঘর পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, নিজের আশপাশের মানুষকে এই মুখ দিয়ে কথা বললে, আল্লাহর কথা বললেন, বলতে থাকেন আপনি যে হুজুর আমি বলি নামাজ পড়ে না, না আপনি বলেন, আপনার বলা দায়িত্ব, আপনি বলতে থাকেন, দরদ নিয়া বলেন, ওসিয়ত ওয়াতাওয়াসাউ বিল হক, এভাবে বলবেন যেন বড় হয় মৃত্যুর পূর্বে কোন মানুষ ওসিয়ত করে যেভাবে শেষ কথা, এইভাবে আবে মহব্বত দিয়া বলবেন, দরদ নিয়া বলবেন। আল্লাহ তকদিরে যার আছে, আল্লাহর ফয়সালা যার আছে, সেই আপনার হেদায়েত পাবে, আল্লাহর রাস্তা পাবে। সেটা আমার হাতে না, আপনার হাতে না। আমাদের দায়িত্ব কি? দরদ নিয়া বলা, আমাদের দায়িত্ব বলা, পৌঁছিয়ে দেওয়া। ফয়সালা করবে কে? আল্লাহ। ফয়সালা আল্লাহ করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা এই নিয়ত করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করি। বলেন ইনশাআল্লাহ। আমরা এটাই বলে যাব ভাই, আমগরে যাই ওয়াহাবি কক, ওয়াহাবির বাচ্চা কক, ওয়াহাবির নলে নাতি কক, ওয়াহাবির স্বাস্থ্য ভাই কক, যেটা মনে কইটা কক, তুমি কইতে কইতে আরো কও, যা কও নবীর দুশ্মন কও, যেটাই বলো, আমরা বলি এক কথাই বলবো, আজও বলি, সামনেও বলবে, এটাই সুন্নতবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে সুন্নত অনুসরণ করতে হয়, সাফ কথা। আমরা এটারে বুঝি, এটা একসাথে গাঁথা, এক কথা শেষ। এবার কে কি বলে এটা হাসর ময়দানে ফায়সালা, হাসর ময়দানে কি হবে? ফায়সালা। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবার জন্যই কল্যাণ কামনা করে। কেউ কাউরে ঠেলা দিয়ে ফালাই দেওয়ার মধ্যে কামিয়াবি না। হ্যাঁ, সব আমি ছাড়া আর কেউ জান্নাতে না যাক, এটাই তো কামনা নাকি? জান্নাত তো আমার দিয়ে পুরা, মানে জান্নাত তো সর্বোচ্চ 2টা রুম, হ্যাঁ 2টা রুম, একটা ছোট্ট বারিন্দা, এটাই তো কয় জান্নাত, ঠিক না? তো আর সমস্যা কি? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে গেলেও কি জান্নাতের কোনা পূর্ব, এটা কোনো, তাহলে অসুবিধা কি? চলেন সবাই সবাইকে ভালোবাসি, সবাই কল্যাণ কামনা করি, একে অপরের জন্য ভাবি। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের কাছে আমার আখিরি ওসিয়ত, তুমি তোমার হায়াতের উপরে কদর করো, নিজের যৌবনকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো,
নামাজ পড়ো, চরিত্রবান হও, চরিত্রবান নওজোয়ান হিম্মত করলে অনেক কিছুই হয়। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। নওজোয়ান, কিশোর, তরুণ, যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি গদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে হুজুর নাই, দৌড় দিছে, গেছে গা। আমি কিটা গেছে গা? ক গেছে গা? আরে কি রে কস কি গেছে গা? কহাদুর গেছে গা। হায় হায় উঠা, এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হইল, কি যে শুরু হইল। আমরা তো তখন দিনাজপুর ছিলাম। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, 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 ধোকা। বেটা ক্ষমতার এই বাহাদুরি ধোকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়। যে হায় হায়, কি হইল, কি হল? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়াল হামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহই করেন, সব করেন কে? আল্লাহ। আল্লাহ কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে, কথাটা বুঝছেন না? কাউকে না কাউকে আল্লাহ কাজে লাগায়, এটাই। কিন্তু করে তো কে? আল্লাহ। সব করেছেন কে? ঈমান মজবুত ঠিক থাকা চাই, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। এই জন্য দয়া করে প্রত্যেকে, ইনশাআল্লাহ প্রত্যেকে, আমি কোনো ধাক্কাধাক্কির জন্য বললাম, আমি বললাম এটাই আমরা যেন সবক নেই। দুনিয়া কৌরে থাকতে দেন, দুনিয়ার সব ধোকা, আখিরাতই একমাত্র স্থায়ী। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান আলাদাভাবে নিয়ত করে যে ইনশাআল্লাহ নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুযোগ হইলে আল্লাহর রাস্তায় 3 দিন, 40 দিন, 10 দিন, 5 দিন সময় দিয়েন, দেখবেন ফায়দা হবে, উপকার হবে, কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের ভয় আসবে। হ্যাঁ, আর যদি কেউ কোনো বদনাম কয়, বিরোধিতা করে আপনারে, যে দাওয়াতের এই দোষ, তবলিগের এই দোষ, তা আমারে আবার বলিয়ে, আমি যদি আবার জবাব না দিতে পারি, আপনার বুঝাই কইতাম না পারি, তো আমি কানে ধরে বসতে লাগবে, বুঝেন না? হ্যাঁ, আমার বলি, আমার মাদ্রাসা চিনেন না? মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। ডাইরেক্ট বাসে গেলে সিলেট ট্রান্সপোর্টে আপনারা নামাই দিব, এই ক্যান্টনমেন্টের আগের স্টেশন সাহেবের বাজার বললেই নামাই দিব। নামাইয়া বাজারে জিঙ্গেলেই আমার নাম মানুষের সুর করে দেখাই দিব। আল্লাহ তৌফিক দান করে। চলেন আমরা প্রত্যেকে আখিরাতের ফিকির করি। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আপনাদের এই ধৈর্য ধরে বসা আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই একে অপরকে হিম্মতের সাথে আখিরাত, পরকাল, নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তানের দিকে, নামাজ রোজা বন্দিগি, পর্দা, নারীদের পর্দা। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরই আমাদের জামাতে গেছিলেন দিনাজপুর। 1 রাত্র ছিলেন, 1 দিন পুরা ছিলেন, পরের দিন আসছে। তো কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছিল যে হায় মাওলা, রাস্তায় বের হইলে উম্মতের 1% নারীকেও তো পর্দানশীল দেখি না, বেপর্দাই তো বেশি। এই নারীদেরকে কে ফিরাবে, কে বুঝাবে তাদেরকে তাদের পর্দার মধ্যে ইজ্জত, তাদের পর্দার মধ্যে আখিরাত? কে বুঝাবে বলে? আমাদের মা বোনদেরকে কে বুঝাবে যে মা, টেলিভিশনের ওই নাটক সিনেমা তোমার জন্য জাহান্নাম? এটা বুঝানো দরকার না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, পিছনের জিন্দেগীর সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, আগামী জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার দিকে আপনার বান্দাদেরকে ডাকবার মতো জবানে বরকত দান করেন, কলিজায় দরদ দান করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ মানুষের মহব্বত দান করেন, সমস্ত নেক আমল বন্দিগি করার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ কবরবাসীরা কবরে তো বড় অসহায়, কোনো বন্দিগি করতে পারে না, আমাদের এটুকু দোয়া তাদের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ যে যাকে হারিয়েছি আল্লাহ বংশধরের তাকে মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দিয়ে ভরে দেন, জান্নাতের আলো দিয়ে ভরে দেন। আল্লাহ আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র উস্তাদদেরকে ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। আল্লাহ নওজোয়ান ছেলেগুলোকে দ্বীন দান করেন, আখিরাতের ফিকির দান করেন। এরা বদলালে সমাজ বদলে যাবে মাওলা, এরা বদলালে জাতি বদলে যাবে মাওলা, এরা বদলালে দেশ বদলে যাবে। যুবকের সেজদা বড় দামি মাওলা, নওজোয়ানের কপাল বড় দামি মাওলা, যুবকের কপাল বড় দামি কপাল। আল্লাহ এদের কলিজার ভিতরে ঈমানকে বেঁধে দেন মাওলা, এদের জবানে তাওহীদের উচ্চ কণ্ঠ বুলন্দ করে দেন। আল্লাহ উলামায়ে কেরামকে হিম্মত দান করেন, আরো বেশি দ্বীনের কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আমার মাদ্রাসা, আল্লাহ আশপাশের সমস্ত মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র ফিতনা ফেসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, মনসুর করে নেন, রহম করেন, বরকত দান করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে সকলকে আফিয়ত দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে আল্লাহ খায়ের ও বরকত দান করেন, বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার শিক্ষক, এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করেন। আজকের এই মাহফিলটি সাজাতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য ইস্তেমাল করে কাজে লাগায়, জিন্দেগি যেন বরবাদ না হয়। ঘরের বিবি বাচ্চাকে দ্বীন দান করে, বংশধরের সকলকে দ্বীন দান করে, আখিরাত দান করে, ইলম আমল দান করে। আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।